বন্ধু আসছে দেখি, যাই বন্ধুটাকে দেখা করে আসি। বন্ধু মনে হয় আমাকে দেখে অনেক খুশি হব। ছোট লোকের বাচ্চা আমাকে জড়াইয়া ধরছে। আমাদের একটা মান সম্মান আছে না, সারা মালির বাচ্চা। তোর গন্ধ করে ছোট লোকের বাচ্চা, তুই মালির বাচ্চা। আমার প্র্যাকটিসের সম্পর্কে জানোস? তুই আমার সামনে যেন আর কখনো না পড়স। কিরে, তোর বন্ধুরা এত উপকার করলি, তোর বন্ধুরা চাকরি দিবে তোকে? তুই এখন দেখ, তোর বন্ধু তোকে চিনেই না। হ্যাঁ রাসেল, এই তুই কি ব্যবহার করবি জানিস? ওই বন্ধু তোর জন্য কি করছে? তুই যে এই পজিশনে আসছিস, এটা একমাত্র ওই বন্ধুর অবদানে। তুই বন্ধুর সাথে এই বাজে ব্যবহারটা কেন করলি? ওর সাথে কি করছি? যে কাজটা করছি ঠিক করছি। তো মালির বাচ্চা, চাকরের বাচ্চা। কি করছিস শোন তাহলে। হ্যালো বন্ধু। খবর কি শুনছ? খবর বন্ধু? তোর তো সরকারি চাকরি হয়েছে, তুই জানিস না? হ্যাঁ কস কি? তো বন্ধু, তোর তো চাকরি কনফার্ম হয়ে গেছে। অ্যাপার্টমেন্ট লেটারটা নিয়ে 12 লাখ টাকা নিয়ে আয় সাথে। ওকে, টাকা নিয়ে আসতাছি, তুই থাক। ঠিক আছে, ভালো থাকিস। রে আবার এখান থেকে সানি ফোন দিল, কেউ তো বলো নাকি? হ্যালো বন্ধু। আসসালামু আলাইকুম বন্ধু, ভালো আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো, তোমার কি খবর? এই তো আলহামদুলিল্লাহ বন্ধু, ভালো। তো হঠাৎ করে ফোন দিলা? বন্ধু আমি তো একটা বিপদে পড়ছি, তোমার বিপদে পড়ে ফোন দিছি। তোমার কাছে কি 12 লাখ টাকা হবে? 12 লাখ টাকা বন্ধু? এই ব্যবসা 12 লাখ টাকা তো বন্ধু। বন্ধু দরকার পড়লে আমার বিজনেসে তোরা অর্ধেক শেয়ার দিয়ে দিবো বন্ধু, তাও তোমার টাকা দিতে হবে বন্ধু। আচ্ছা ঠিক আছে বন্ধু, আমি দেখতেছি তোর 12 লাখ টাকা না, দেখি আমি যোগাই তোকে পরে জানাচ্ছি। ঠিক আছে, ওকে ওকে। আচ্ছা বন্ধু, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ দোস্ত, এত ইমার্জেন্সি ফোন দিলি, কিছু বলবি নাকি? ঝামেলা করছিল দোস্ত, ঝামেলা বুঝতেছি না। কারণ আমারে যেখানে সরকারি চাকরি দিচ্ছে সেখান থেকে আমার ফোন দিচ্ছিল, অ্যাপার্টমেন্ট দিচ্ছে। তো মিয়া ফোন দিচ্ছিল, আমার বলছে 12 লাখ টাকা নিয়ে যাচ্ছি। ওই সময় রাসেল আমাকে ফোন দিচ্ছে, 12 লাখ টাকা তার বলে দরকার। কী করবো বুঝতেছি না বন্ধু, তুই ক। বন্ধু আমরা গরিব মানুষ দোস্ত, আমাদের কাজ করে খেতে হবে। এখন তুই যদি তোর ফ্যামিলি আছে, পরিবার আছে, তোর তো মনে কর যে হলো কোনো কিছু করতে হবে, তাই না? ভবিষ্যতের চিন্তা তো তোর সবারই মাথায় আছে, তোর তো কিছু করতে হবে। আমরা বন্ধু গরিব মানুষ, এখন তুই যদি তোর বন্ধুটা দেখোস তাহলে তোর তো সমস্যা বন্ধু। সেটাই চিন্তা করতেছি যে রাসেল তো আমার ভালো ফ্রেন্ড, তোরা যেরকম তার সাথে বেশি ক্লোজ রাসেল আমার সাথে। এখন রাসেল বলতে আছে যদি গেলাম টাকাটা দিই, সে টাকাটা নিয়ে সে ভাঙবো না, সে বলতেছে ব্যবসা খারাপ, অর্ধেক শেয়ার আমাকে দিবি। এখন আমি সেটা চিন্তা করে তাকে টাকা দিতে চাইতেছি, দশ করে দেখি টাকাটা দিয়ে দেই, ইনশাল্লাহ আমাকে ঠকাবে না, আশা করি। পরামর্শ নিলাম একটু, দেখ বন্ধু তাহলে কি করা দিই। দেখছিস তোর বন্ধু তোর জন্য কি করলো? আমি কখনো কল্পনাও করি নাই ও আমার জন্য এত কিছু করবো, আর আমি ওর জন্য কি করলাম। এখন আমি কি করবো বন্ধু, তুমি বলো তো। এখন ওর কাছে যা, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, দেখিস। বন্ধু আমি তোমার সাথে যে কাজটা করছি ঠিক করি না, আমি তোমার জন্য কল্পনাও করতে পারি নাই তুমি আমার জন্য এত কিছু ত্যাগ করবা। আর আমি তোমাকে ভুলে না বুঝে তোমাকে কত কিছু বলে বলছি। বন্ধু ভুল হয়েছে, মাফ করে দিও। বন্ধু তুমি আমার সাথে খারাপ ব্যবহার করো, আমার সবচেয়ে খারাপ লাগছে কোনটা বলো? তুমি আমাকে চিনো না, তখন